ইউ গাইস হোয়াটসঅ্যাপ ব্রেক দেখি যেখানে ইচ্ছা ওরা উড়ে আসছে মানে বুলেরোটা। চল একটু ট্রাফিকগুলো কাটাই বেরোই। হ্যাঁ আমিও তখনই তেল ভরিয়ে শুরু করে নিয়েছি। আমি তো এতক্ষণ টেনে টুনে এলাম পুরো মাইলেজ কি বলে ফার্স্টে দেখালো 27, টানলাম 21, এখন আবার 23 হয়েছে। বহুত বেশি কনজেস্টেড হয়ে আছে। ক্রুজ কন্ট্রোল লাগিয়ে দিয়েছি 101-এ, চলতে থাকো। 101 লাগিয়ে দিলাম, কি করবো। চল একবারে যখন বসেছি বর্ধমান পেরিয়ে যাই, বুঝলি তো। হ্যাঁ এখন কি দেখাবো, এরকম ট্রাফিকই চলবে। এখন বরঞ্চ ক্যামেরাটা অফ করি, কোথাও কিছু ইন্টারেস্টিং হলে তখন দেখাবো। এখন মানুষরা আমাদেরকে মারার চেষ্টা করবে, ট্রাকরা আমাদেরকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে, এইসবই চলবে। কেউ হুট করে ইউটার্ন নিয়ে নেবে হাইওয়ের মাঝখানে, এখানেও তো হয়। কিছু একটা তো হয়েছে এখানে। গাড়ি দাঁড়িয়ে আছে কেন? পুলিশের গাড়ি না এটা? আচ্ছা অ্যাম্বুলেন্স ভাই। জাস্ট সালা অ্যাম্বুলেন্স এরকম মজার সাথে দাঁড়িয়ে আছে কেন? দার্জিলিং 530, নেক্সট টাইম বর্ধমান 62, তো 62 চালিয়েই দাঁড়াই দেখি। চল দেখা যাক পানাগড় বা বর্ধমান। ব্যাপারটা হচ্ছে আমার জোরে চালাতে ইচ্ছা করছে না। আরে ব্যাপারটা হয়েছে যে ওয়েদারটা না বহুতই ভালো সত্যি। দেখ আমার মাথায় আসলে ভিজে নেওয়া বা হালকা ভিজে কি এসে যাবে বল, খালি আমার ক্যামেরাটা না ভিজলেই হলো। 174, আচ্ছা হ্যাঁ তো ঠিক আছে। 170 তো বলছি তো আমার 200 কিলোমিটার চলবে গাড়ি। কারণ আমি ওর বাড়ি যেখানে যাচ্ছি সোনার বাড়িতে ঢুকবো, ওইখান থেকেও যদি আমি ওর সার্ভিস সেন্টারটা অবধি যাই তখনও 200 কিলোমিটার হবে না। দাঁড়াচ্ছ এখানে একটা বাইকারের গ্রুপ মনে হচ্ছে। না এমনি নর্মাল। কিছু একটা ঝামেলা হয়েছে কেন মনে হলো, বুঝতে পারলাম না। তো সেটা বলছিস আমি এক্সট্রা জামা প্যাক করে নিয়েছি ভিজবো বলে। আরো করতে আরো শুরু করে দিচ্ছে ভসিওয়ালাগুলো। প্যানিয়ার্স নিয়ে কোনো এদিকে বাল পেরোতে পারবে না। সে চল সব জায়গাতেই আছে আলটিমেট। হ্যাঁ ব্যাপারটা সব টোল প্লাজাতে এই দুটো বাম্পার কমন পাবি তুই। আমি চুতিয়া হচ্ছে ভাই। হ্যাঁ সেটাই, আমিও সেম। আমার দরকারই নেই ভাই কে কিরকম ভাবে চালাচ্ছে না চালাচ্ছে, বুঝতে পারে আমার দেখার দরকার নেই বাড়া। আমি নিজের ডিস্টেন্স মেনটেন করে চালাবো, আমি নিজে সেফ চালাবো, সিম্পল কথা। তো হচ্ছে যে অয়েল যখনই তুই কিছু খুলছিস না, যখনই তুই পেছনের ব্রেক খুলছিস বা প্যাড খুলছিস, এয়ার ঢোকে ভেতরে, নিয়ে বাবল পয়দা হয়ে যায় এর ভেতরে। তুই পাম্প করতে থাক ব্রেকটাকে, ঠিক হয়ে যাবে, বাবলগুলো এক সাইডে চলে যাবে। যখনই দাঁড়াবি হালকা পাম্প করতে থাক, দেখবি ব্রেক ঠিক থাকবে। না চালানো হালকা যখন চলছিস তখনও পাম্প করা মাঝে মাঝে দরকার, কিন্তু বেশি নয়, কারণ পেছনে ব্রেক প্যাড শেষ হয়ে যায় নইলে। ব্রেক বাইটের জন্য ব্রেকটার ভেতরে ব্রেক অয়েলে কোনো হাওয়া না ঢুকে থাকাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। রাস্তার কোয়ালিটি এত খারাপ, আমি সেই জন্য বললাম যে পানাগড়ে দাঁড়াবো না তোমরা। এখন স্পিড মেনটেন হয়ে যাবে। দেখো ব্যারিকেড ওরা পুরো ব্যারিকেড লাগিয়ে দিয়েছে ভাই, রেন মধ্যে দিয়ে দিলাম আমি। দেখি হ্যাঁ চল, যখন দাঁড়াচ্ছিও কিছু খেয়েই নেবো একবারে, তাহলে বর্ধমানে দাঁড়াবো না।
ঠিক আছে, বাট ব্যাপারটা ওইটাই, বেশি বারবার দাঁড়াতে চাইছি না। চল চল, আমি তো বলবো চল, কিছু একটা খেয়ে চলে আসি। ঠিক আছে, আমি গাড়িটা লাগাচ্ছি। সামনে 30, সরি সামনে কিছু বলছিস? বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। কিসা তুই এটা উঠিয়ে দিয়েছিস? লেখাটা? ও আচ্ছা, হ্যাঁ। यो आपका कौन सा जगह मॉडल है? मेरा 24 का है। तब मैं सही रास्ते में दिखाऊंगा आप ही को, क्योंकि ड्यूक में तेल का एरिया अच्छे से क्लीनली कोई करता नहीं है, सबका कुछ हाँ, ये बात आप क्लियर, तुम बहुत बढ़िया बात बोले हैं। क्लीनली, इतना क्लीन नहीं रहता है। मॉडल में क्वालिटी अच्छा से नहीं लगता। हाँ किसी का ना किसी में गैप लगेगा, किसी हाँ हाँ, वही ये जो रहता है ना, ये परफेक्ट एकदम परफेक्ट बैठा हुआ है। मैं इसलिए मैं उसी टाइम ध्यान दिया था कि भाई बहुत क्लीन लगाया हुआ है। वाला माउंट होता है ना, उससे काट का माउंट पकड़ा लो यहाँ से। ये यार हल्का सी शेक है ये, लेकिन वो तो ये आपका बॉक्सिंग में ऐसा माउंट जाता है ना, बड़ा भी ये वाला लगाने से यही फायदा, नंबर प्लेट नीचे चल जाता है, ये वाला जगह बचता है कैमरा ये लगाना। हाँ। ऊपर रहता तो ये जगह थोड़ा खाली कर दिया, खाली कर देते हम वहाँ पे लाइट लगवा दिए, खाली साइड से लाइट लगवा दिया। चल बेरोना जाके बाहर, चलो टिक, चल एगो मम्मी, टिक बाय। তো এখানে অলরেডি বহুত লেট করে দিয়েছি আমরা, 11টা বাজে নাকি আমরা এখনো পানা পড়ে। আমি বলেছিলাম 12টার মধ্যে কলকাতা ঢুকবো। কই না, আরে ভাই আমার ছিল না ভাই অত দম, রাতে ফুল অতক্ষণ পার্টি পার্টি করে এই ওই লোকাল লেসন লাগিয়ে ছিলই না এনার্জি। আহা ভাই এই কালারটা সত্যি ভাই, যে দেখেছে সেই কমপ্লিমেন্ট দেয়। আমি তো ফার্স্ট টাইম তোর সঙ্গে কথা বলা শুরু করেছিলাম এই কালারটা চক্করে তোর, যে ভাই কি কালার হচ্ছে। বাঁদিকে দেখতো দেখা আচ্ছা, আমি বললাম এমনভাবে বাঁদিকে টানলো গাড়িটা, আমি বললাম দাঁড়াবে হয়তো। ভগবান, চল এবার একটু ট্রেনে চালাতে হবে। এবার খালি রাস্তা পাবো, এখানে রাস্তা রাস্তা এখন খারাপই পাবো দেখে। হ্যাঁ সামনে ওইদিকে একটু রাস্তা খারাপ। এখন 11টাই বাজে। আচ্ছা আমার 7 মিনিট ফাস্ট আছে, ভুলে গেছিলাম। মাইলেজ কত পাচ্ছিস? ঠিকই আছে, আমি 26.5। স্যার এটা 30 ঢুকিয়ে নেবো আমি মনে হচ্ছে, কিন্তু যেরকম চালাচ্ছি ওরকমভাবে হবে না। আজকে মেন ব্যাপারটা হয়েছে ওয়েদারটা এরকম মনে হচ্ছে ভোরবেলা যাচ্ছি। আরে ভাই এত ট্রাক কেন ভাই? ঠিক, আমরা বর্ধমান ঢুকে গেছি। এটা কি বলে, বর্ধমান বাইপাস হয়ে বেরিয়ে যাচ্ছি আমরা এখন। বৃষ্টি হবে সামনে পাবো, আমার মানে এই স্পিডটা মেনটেন রাখি, বৃষ্টি ওইদিকে যেতে থাকুক। এমন জায়গা থাকি আমাদের হাইওয়েতেও নাকি হর্ন ইউজ করতে হয়। ওকে
না, অফলাইন ক্যাফে নামটা শুনেছি আমি, বাট জায়গাটা দেখিনি। বর্ধমানটা পেরিয়ে দাঁড়াবি বললি না, চল সেই জায়গা থেকে দাঁড়াবো একটু। হ্যাঁ, এটাই তো শক্তিগড়। তো শক্তিগড় পৌঁছে গেছি, টাইম হচ্ছে 11:30। আধ ঘন্টাতে দুর্গাপুর থেকে শক্তিগড়, ঠিকই আছে। কিলোমিটার আমার 93 রয়েছে, আরো 2 কিলোমিটার মানে 95। হ্যাঁ, ওই অ্যারাউন্ড 100 কিলোমিটারসই থাকে। তো আর জায়গা তো চেঞ্জ হয় না শক্তিগড়ের, 100 কিলোমিটারসই হয়। তাকে বলতে কি বলতে চাইছি, শক্তিগড় ধরে না জায়গা চেঞ্জ করে বলা। চল আর একটু এগিয়ে দাঁড়াবো। এইখানে একটু আগে বৃষ্টি হয়েছে, হেলমেট বুঝতে হবে না আমারও। আরে আমি সবাই ক্লিনার তো আনতে ভুলে গেছি। ঠিক আছে, একটু পেরো নিয়ে দাঁড়াচ্ছি। মানে আমি চাইছি ফ্লাইওভার যেখানে না থাকুক ওখানে দাঁড়াবো একটু। না, আমার কাছে কাপড় আছে, বাট হেলমেট মুখটার কাপড়টা আনতে ভুলে গেছি। জল আছে? এই এই ফ্লাইওভারটা পেরিয়ে দাঁড়াবো, ঠিক আছে? সত্য একটু 2 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম, জিনিসপত্রগুলো একটু ঠিক করে নিলাম। এবার বেরোচ্ছি আবার আমরা। এখান থেকে আর কত 100 কিলোমিটার মতন। এইটা কি ডানকুনি? মানে আমার না কনফিউজ হয়ে যায় নামগুলোতে। এইটা ডানকুনি, এর পরেরটা ডানকুনি। ও সেট, আমরা এদিক দিয়ে ঢুকে গেছি, ওই দিক দিয়ে খেয়াল করিনি ওইটা। না না, পেরো দেবে না, চল। হ্যাঁ, বুঝতে পারিনি যখন কথা বলতে বলতে। ব্যাপারটা হয়েছে এটা করার পর থেকে আরো চিনতে পারি না আমি, বাঁ দিক দিয়ে বার করে। হ্যাঁ হ্যাঁ, তো সেটা বলছিস, আসার সময় যদি ফেসে যাচ্ছে ওইটা তো আরও খারাপ। ডানকুনিটা আগের বার হয়েছিল আমার সঙ্গে। ওয়েদারটা এত সুন্দর যে কিছু মনেই হচ্ছে না কিলোমিটার কভার করতে। কিচ্ছু আরে লাগবেও না ভাই, ঢুকে লাগবে টায়ার্ড। আমার তো এইটুকু অভ্যাস হয়ে গেছে, বেশি ভাগাচ্ছি না। না আমরা তো ঠিক আছে। আর 1 ঘন্টার মধ্যে, আর 1 ঘন্টা লাগবে না ভাই এখান থেকে, কোনো মতো 1 ঘন্টা লাগবে না। মেমারি বাড়িকে শিয়ারের এই কালারটা ভালো লাগছে। এখানে দাঁড়িয়েছিলাম আমি লাস্ট টাইম। হ্যাঁ, এই জায়গাটাতে এখানে দাঁড়িয়ে ছবি আছে। ব্যাপারটা এইটা যে এখন আস্তে আস্তে আবার বৃষ্টি শুরু হচ্ছে। দাঁড়াতে হবে একবার। ক্যামেরাটা আমার ওয়াটারপ্রুফ নয় এখন, তো ক্যামেরাটা ভেতরে ঢোকাতে হবে, কিছু করার নেই। দেখতে পাচ্ছিস তো, দাঁড়াবি কে? ঠিক আছে, এখানে পুরোই ওপেন, কিছু করার নেই, এখানে পুরো রাস্তাই ওপেন। দাঁড়াও তো, আমারটা দেখি একবার। 35। अरे ये क्या হচ্ছে না 54 বহুত আচ্ছা। জাস্ট এখানে নর্মাল অ্যাঙ্গেলে ধরে রাখো যাতে ঠিকঠাক ফ্রেমে আসে, তোমার কোনো ক্লিক করতে হবে না। হ্যাঁ, ওই চলে আসবে।
যা আছে ওটাকে জাস্ট স্ট্রেট করে দেবো, যাতে স্ট্রেট থাকে, আপনার দেখা ठीक है টেরা করে চলে। ये अपने आप स्क्रीन बंद हो गई रिकॉर्ड हो रहा है, रिकॉर्ड हो रहा है, उसका प्रॉब्लम नहीं है। दाও এটা দাও। আমাকে দাও। হয়েছে, চলো চল মেরে স্যার, চলো ইয়ে কর, দেখা হচ্ছে সামনের সপ্তাহে। চল দাদা, হ্যাঁ হ্যাঁ হাইওয়েতে টান, ঠিক, চল লোকেশন ভালো আছে দাদা, লোকেশনটা ঘরের লোককেও পাঠাতে হবে, একটুও নেই, গায়েব হয়ে গেছে আওয়াজ। বললাম তো গিয়ার অয়েল হচ্ছে ভাই। আরে মুখের ওপর দিয়ে উঠছে, মানে মুখের সামনে দিয়ে উঠছে একদম। হ্যাঁ ভাই দেখে না, ট্রাক আসবে না, বেরিয়ে যাবি। হ্যাঁ চল, সিগন্যাল নেই তখন। চল চল, দেখা যাক কি অ্যাভারেজ স্পিড মেনটেন হয়, কি করি। পয়েন্টটা হলো গিয়ে আমার তো চলো ঠিক আছে, আমার সঙ্গে যে এসছে শুভদীপ, ওকে গিয়েই অফিস জয়েন করতে হবে। সো একটু যতটা পারা যায় ঘুমানোর চেষ্টা হলো, নিয়ে এখন আমরা বেরিয়ে গেছি, যতটা ঘুম পেরেছি অতটা ঘুমিয়ে। সকালে সকালে এই গন্ধটা নেওয়া যায় না ভাই, ভাগ্যিস কিছু না খেয়ে বেরিয়েছি। ডানলপ বাস স্ট্যান্ড, এটা ডানলপের ওপর তো না? হ্যাঁ, তো উই এন্টার ডানলপ। ব্যাপারটা হয়েছে আমার এক্স্যাক্টলি মনে নেই পুরো রুটটা, ঠিক আছে, কিন্তু দাঁড়া আসলো হবে, এটা ওই মালটা রং ওপরের দিকে যাবি, এই যে বোর্ডটা, এই যে। তো আমরা চেপে গেছি, এখন হাইওয়ে কানেক্ট করে নিয়েছি। এটা ডানকুনি, হ্যাঁ 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 এটাই ডানকুনি বলে, ডানকুনি দেখবি উপর লেখা আছে ডানকুনি। দুর্গাপুর 144, মানে ওখান থেকে মানে আমার আরো 1, তোর বাড়ি 158, মানে আমার আরো +10 করে দে। বেশি লাগতে যাবি না এখানে, আমি সেই জন্য ইচ্ছা করে আমি রাইটের দিকে রেখেছি। এই যে এখানে ওই দিকে কেউ উঁচে গেলে গাড়ি, এইখানে এইটুকুন করে এখানে দেওয়া আছে বাইক লেন, ঠিক আছে। এবার ব্যাপারটা ওইটাই যে এইদিকে ঢুকে গেলে সেই দিকে আসতে পারবে না, সে ফেসে গেল ওইদিকে। এখন অনেকটা গিয়ে প্রায় 10 মিনিট গিয়ে তারপরে একটা অফ রোড দিয়ে ওপরে হাইওয়েতে চাপানোর জায়গা আছে। বলছি তো, চলে ম্যাপ বন্ধ করে দে, সোজা চালা। একটু ট্রাফিক আছে, কোথাও একটা
চায়ের দোকানগুলো তো দেখতে পাচ্ছি না বাড়া, চায়ের দোকান দেখতে পাচ্ছি না, একবার দাঁড়াতে হবে। আমার বাড়ি প্রায় 160 কিলোমিটার মতন হবে এখনো আরামসে, 160 প্লাসই হবে। তো এবার হাইওয়ে দেখি আর কি করবো, দেখাচ্ছি একবারে কোথাও দাঁড়ালে। টাটা। পয়েন্টটা হলো আমরা এখনো খুঁজছি কোথাও দাঁড়ানোর মতন জায়গা, কিন্তু হ্যাঁ হয়ে গেছে আমাদের সঙ্গে। দুর্গাপুর 108 দেখাচ্ছে এখানে। এখন আপাতত খুঁজছি আমরা কোথায় দাঁড়ানো যায়। আমি এটাও বসত করে এলাম, বন্ধও আছে সব, লাভও ছিল না দাঁড়িয়ে, সবাই করিলাম। আরে বাবা 7 গিয়ার খুঁজছি নাকি আমি, নাইস। একটু দাঁড়াতে হবে, আমার চশমাটার একটু চুলে আছে। ভাই দাঁড়িয়ে যা, লেফটে 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 ব্রো, লেফট। আচ্ছা না নামার জায়গা নেই, নামার জায়গা নেই মনে হচ্ছে, আছে কি জায়গা নেই না? ছাড় 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 ছাড়, আচ্ছা চল 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 চল, না এগিয়ে চল 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 চল, এগিয়ে গেছিস যখন এগিয়ে যা, বাল ছেড়ে গেছে, চল দাঁড়িয়ে যাবো আবার অন্য কোথাও। আমাদের চশমাটা ঠিক করতে হবে, একটু ক্রুজ কন্ট্রোল লাগে, চশমাটা ঠিক করে নিচ্ছি। কি ঠিক আছে তাহলে চল। আমার মনে হচ্ছে না, খালি এদেরকে লাইভ লোকেশনটা পাঠানো হয়নি। ভাই এরকম ভাবে কিলোমিটার খাচ্ছি না আমরা, কিছুক্ষণে পৌঁছে যাবো। ভ্যান চোদ, কেন কেন মানে কেন আবার এখানে? আরে এখান থেকে তো বাবা সব ইয়েগুলো সরিয়ে দিয়েছে বোকাচোদার মতন, সব দাঁড়ানোর জায়গাগুলো থামিয়ে দিয়েছে। পেট্রোল ভরাতে হবে আমাকে, চল একটু রিজার্ভটা হিট করুক। আমি সঙ্গে ট্রেনে চালাচ্ছি যে একটু মাইলেজ কম থেকে রিজার্ভ হিট করুক তাড়াতাড়ি। তো 80 দেখাচ্ছে, আমার 50 দেখাচ্ছে। আমার রিজার্ভ হিট করবে আর কিছু বললো, বলে জাস্ট পেট্রোল পাম্পেই দাঁড়াবো, বাল ছেড়ে গেছে। হ্যাঁ ফিউল রিজার্ভ। এবার আমি দেখতে চাই আমার গাড়ি চলেছে কত। আমার রিজার্ভ হিট করার আগে 290 কিলোমিটার যাচ্ছে। ঠিক আছে, সামনে ইন্ডিয়ান আছে, ঢুকিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ান অয়েল খালি আছে, চল। এক্সট্রা প্রিমিয়ামটা আছে এখানে, 95টা নেই? ওই তো 95। দাদা আহা পেট্রোলের গন্ধ। আমি বাইরের দিকে ওই দিক করে দাঁড়াচ্ছি, তুই আয়। হাইওয়েতে দাঁড়াচ্ছি গাড়িটা। বারাণসীতে কি লেখা আছে? 507 যাবো যাবো, এটাও হবে। NH 19 আছি আমরা। ফ্রেশ লাগছে ভাই, পুরো ফ্রেশ লাগছে, লিটারালি কিছু মনে হচ্ছে না। ব্যাটম্যান, তাহলে ব্যাটম্যানের লোগো নিয়ে ঘুরছে আমার পিঠে, মনে হচ্ছে যেন ব্যাটম্যানের লোগো নিয়ে ঘুরছে পিঠে ওরা। আরে তুই বাদিকে
তাহলে বুঝতে পারবি, চিনে হয়ে যাবে এবার। চল চল দার্জিলিং বেরিয়ে যাই। আরে লোক মাঝ রাস্তায় ঘুরে বসে আছে কি ভাই? সত্যি ভাই, এরকম হাইওয়ে মাঝখানে বসে আছে বাঞ্চো দাঁড়াবে। মাথার মধ্যে বালছাল ভাবনা চিন্তা চলে আসছে ওরা। 1 ঘন্টা 40 মিনিটে দুর্গাপুর। ওকে লাইভ লোকেশনটা পাঠিয়ে দিয়েছি ওকে ওখান থেকে। নট ব্যাড অবভিয়াসলি, এটা তার 5-10 মিনিটই বাঁচা হয়ে যেত, ওর থেকে বেশি বাঁচা হয়ে যেত না অবশ্য। চল এবার আরামসে একটু ঘরের কাছে এসেই ঝামেলা হয়। মা কি চুট, বলছি তো অর্ধেক ডাইনোসরটা ও একাই চালিয়ে দিল বাড়া। আমাদের জন্য কিছু রাখুক ঘুষি দাদা। আমার তো চলছে এখনো। আরে সেই জন্য অনফ করতে লাগবে, ক্যামেরা দরকার অনফ করা। আর যে শরীরে যায় এক একটা জায়গায় ব্যথা দেবে না, আমার ফিউল আবার রিজার্ভে, আমার ফিউলটা আবার রিজার্ভ মেরে দিল। এই রাস্তায় ওয়েট স্পিড সম্ভবই না, দেখ না কি অবস্থা এই জায়গাটার রাস্তাগুলোর। এবার তো কি হবে বলতো, তুই এবার গাড়িটা নিয়ে বেরোবি তো এবার নেক্সট দিন তো মনে হবে না তোর গাড়িটা নিয়ে যে হ্যাঁ ভাই কিছু আছে, কিছু হচ্ছে আলাদা, মানে পুরো হাতে মাখন হয়ে যাবে। কারণ এই সকাল সকাল উঠে যেটা করলি, এটার জন্য না গায়ে গুদা লাগে ভ্যান চোদ হয় না, অ্যাড্রিনালিন লাগে ওরা। আবার বৃষ্টি ভাই, কোনো মানে হলো এত দূর এসে আবার বৃষ্টি। বালছে দাঁড়াতে ক্যামেরা আর বাচ্চা দাঁড়াতে। রেড লাইট গ্রিন লাইট, 7টার সময় তো খুলে নিয়েছে এত তাড়াতাড়ি। আমি ভাবছিলাম যে এই লাইটটা থাকবে না এখন, সিগন্যালটা। না 7টার সময় আমি পাইনি আগেও। ঘাড় সব ব্যথা, ঘাড় সব ব্যথা। চলো ভালো, ঠিক চল টাটা, আরামসে ঘর যাবি। এখান থেকে বেশি চাপ, আরামসে চালাবি এখন। না এখানে বেশি সাবধানে। হ্যাঁ ঠিক চল দাদা, আমি আরামসে চালাবো, আমার তা তাড়াহুড়ো নেই আজকে। টাটা। লাগালাগি হয়ে গেছে নাকি? ফাইনালি আমি প্রায় আর এখান থেকে 10 কিলোমিটার না প্রায় 5 কিলোমিটার মতন পৌঁছেই গেছি ঘর। আমার ইচ্ছা করে আর দাঁড়াতে ইচ্ছা করছে না, বিশ্বাস করো, রিজার্ভে চালাচ্ছি তাই। গাড়ি খুব সুন্দর পারফর্ম করেছে পুরোটাতে, কোনো প্রবলেম নেই, কোনোই প্রবলেম নেই। ইটস লাইক আমি টায়ার্ডও হইনি এখন তো। আর বাম্পার সহ্য হচ্ছে না, কি করেই হবে। আর জানি না কেন আমার রাইট সাইডের কানটা বহুত ব্যথা করছে। আমি ফার্স্টে চশমাটা একটু ভুল পরে নিয়েছিলাম, তারপর থেকে বোঝা গেলাম ওটা বোধহয় ওই জায়গায় বেঁকে আছে বা কিছু একটা হয়ে আছে, বহুতই ব্যথা করছে ওই জায়গাটা, বোধহয় টাইট হয়ে আছে পুরো। এটা আবার কি কোথা থেকে 390 নিয়ে বেরোচ্ছে। ভাই মুতে দিস না প্লিজ।